নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো আমি ভেজিটেবল চপ বানাবো, আর এটা কিন্তু আলু সিদ্ধ করবার ঝামেলা নেই, ইনস্ট্যান্ট কিন্তু বানিয়ে নিতে পারবে। হঠাৎ করে যদি মনে হয় খেতে ইচ্ছে করছে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলো, তো এইভাবে বানিয়ে নিতে পারবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ কতটা একদম সবজি ভরপুর এখন পাওয়া যায় বাজারে, তো এইভাবে বানিয়ে নিতে পারো। এখানে দেখো একটা প্রথমে মশলা করে নেবো। এর জন্য আমি মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি দিয়ে একটুখানি হালকা করে রোস্ট করে নেব এই মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে। কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে, ধরো মিনিট দুয়েক যদি একটু হালকা করে এরকম ভেজে নেওয়া যায়। এবার এইভাবে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে, তো এটা রেখে দিয়ে এবার দেখো ফ্রাই প্যানে আমি 4 চামচ সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে একটু 5 ফোড়ন দিয়েছি, এবার প্রথমে দেবো আমি আদা কুচি আর লঙ্কা কুচি এর সঙ্গে দিয়ে হালকা করে একটুখানি কিন্তু ভেজে নেব, খুব সামান্য হালকা সতে করে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি বিটটা আমি প্রথমে এই কারণে দেবো যে আমি তো বিট আর গাজরটা কুড়িয়ে দেবো না কিংবা আলুটাও সেদ্ধ করে দেবো না, তো বিটটাকে ছোট ছোট করে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব। এটা দেখো 2 মিনিট করে নিয়েছি। তাতে কি হবে, বিটটা আগে সেদ্ধ করতে হবে কারণ একটু শক্ত থাকে বিট, তো বিটটাকে প্রথমে এই জন্য দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গাজর আর আলুটা। এই জন্যই যে বললাম যে আমি আলু সেদ্ধ করব না, আমি সরাসরি কিন্তু এভাবে বানাবো ভেজিটেবল চপটা। তো দেখো এখানে নুন আর হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সবগুলোকে একটু এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচো করে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দেবে, না হলে নাও দিতে পারো বাঁধাকপিটা। আমি এখানে দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। ভেজিটেবল চপে বিভিন্ন ধরনের ভেজিটেবল থাকলে সেটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর কিছুটা ধনে পাতাটা কুচিয়ে একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব, 2-3 মিনিট এভাবে কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। সিমে রেখেছি, দেখো 5 মিনিটে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি। দেখো সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। একটা স্ম্যাশার দিয়ে সবজিগুলোকে এভাবে কিন্তু একটু ভেঙে দেবো, তাতে হবে কি সব সবজিগুলো একসঙ্গে খুব সুন্দর মিশে যাবে। বিশেষ করে আলুটা দেখো খুব সুন্দর করে কিন্তু সবগুলো মিশে গেছে। এগুলোকে সবগুলোকে ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করিনি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষে এই চপটা বানাবো, সেই কারণে এখানে পেঁয়াজ দিইনি। দেখো আমি কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু সবজিটা মানে স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো আমি এটাকে একবার নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখো এটা একটু হালকা ঠান্ডা হয়েছে। এবার আমি একটা একটা করে কিন্তু চপগুলোকে বানিয়ে নেব। আমি দেখো এভাবে একটু নিয়ে একটু মোটা করে রেখেছি, তোমরা চাইলে শেপটাকে কম বেশি পাতলা কিংবা একটু মোটা সাইজ যাই হোক, গোল যেরকম ইচ্ছা সেই শেপে কিন্তু বানিয়ে নিতে পারবে। আমি দেখো আমি এইভাবে কিন্তু একটু মোটা করে এই শেপটাকে রেখেছি, আর একে একে কিন্তু আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নেব। দেখো আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি, আমি কয়েকটা গোলও করেছিলাম। এখানে দেখো 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলা হবে না, মোটামুটি হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা এরকম হবে, হালকা একটু ঘন মতো। তো আমার ব্যাটারটা হয়ে গেছে। এখানে দেখো আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কিন্তু দেখো ব্যাটারের মধ্যে একটা করে চপ এভাবে দিয়ে কোট করে নেব প্রথমে কর্নফ্লাওয়ারের লিকুইডটার মধ্যে, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কিন্তু এটাকে কোট করে নেব। খুব ভালো করে চারিদিকে কিন্তু দিয়ে ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে, যেন ফাঁকা না থাকে। তো দেখো আমি কিন্তু এইভাবে হাতের সাহায্যে এটাকে কোট করে নিয়েছি, আর একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এইভাবে কিন্তু একটা একটা করে সবগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নেব। তো এইভাবে করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি, এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে যেন ছেড়ে না থাকে, তাহলে তো চপটা ভালো হবে না।
তো দেখো এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি সবগুলোকে, এইভাবে একটা একটা করে। আমি একটা গোল শেপ, 3-4টে গোল শেপের করেছিলাম, সেটাও কিন্তু করে নিলাম। এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেবো। আর আমি এখানে দেখো সর্ষের তেলে কিন্তু ভাজবো, সেই জন্য এখানে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি, আর মিডিয়ামে রাখতে হবে আঁচটাকে, নাহলে তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে। তো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি একটা একটা করে 3টে ছেড়েছি, এবারে সুন্দর করে লাল লাল করে এগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নেব। দেখো আমার কিন্তু ভাজাগুলো হয়েও গেছে, এবারে এটাকে কিন্তু আমি তুলে নেব। আমার সবগুলোকে এইভাবে কিন্তু একটা একটা করে ভেজে নিতে হবে। তো একটা একটা করে এবারে সেকেন্ড ব্যাচে আমি আরও 3টে ছেড়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে। তো বন্ধুরা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একবার বলো, যে কমেন্ট করে জানিও যে কোথা থেকে তোমরা আমার ভিডিওগুলোকে দেখো। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে চপগুলো সব বানানো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।